গেছে কালকে একটি পৌরসভায় আইনশৃঙ্খলা এই মাদক ছিনতাই জুয়া এইটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে নির্দেশনা যে আসছে ভৈরবকে মাদক মুক্ত করবে, একমাত্র নির্দেশনা আলম ভাইয়ের। ওই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের পঞ্চবটি পুকুরপাড় মহল্লায় জামি মসজিদে পুকুরপাড় মহল্লাবাসী মুরব্বী নামাজি যুবকদের নিয়ে আমরা নামাজ এই মসজিদ থেকে ওয়াদাভুক্ত হয়েছি। এই পুকুর পাড়ে পঞ্চবটি পুকুর পাড়ে কোনো মাদক কারবারি কোনো মাদক ব্যবসা করতে পারবে না। সর্বোচ্চ এই মহল্লার মুরব্বী যুবকরা প্রতিহত করবে। এর পরিবর্তে আমরা নামাজের পরে আমরা এই পুকুর পাড়ে এই মাদক অভিযান চালাই। মাদক অভিযান চালিয়ে প্রায় 6 জনরে আমরা মাদক সহ হাতে নাতে ধরার পরে বর্তমান থানার যে দায়িত্বপ্রাপ্ত ওসি সাহেব আছেন, ওনারা আমি কল করি, উনি ফোর্স বাড়াইছেন, এই 6 জন নিয়ে গেছেন। এই 4 জন মহিলার সাথে আমরা প্রায় 150 ইয়াবা বুড়ি, আরও কিছু ওই যে হিরোনের পুটলা, আরেকটা লোক ছিল ধর্মিয়ার বাসার দিকে আমরা 200 হিরোনের পুটলা হয়েছি। আরেকটা একটা ছেলের ধরছে, এর নাম হইল রুস্তম। সে স্বীকার, তার কাছে 25টা ইয়াবা ট্যাবলেট পাইছি, সে স্বীকারোক্তি দিছে সে শিল্পী। বই আমরা পঞ্চবটিতে পুকুর পাড়ের দুই একজনের মধ্যে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী মাদক সাম্রাজ্ঞী শিল্পীর সে লেবার। সে স্বীকারোক্তি দিছে আমি শিল্পীর মাল দিছি, শিল্পী আমার এই শিল্পীর বুড়ি সে বলছে। তারও আমরা থানায় আমি পরবর্তীতে আবার সন্ধ্যার পরে এই থানায় ইনফর্ম করি, ওসি সাহেব আবার ফোর্স পাঠান শিল্পীর রস্তম দেয়, এই শিল্পীর লেবার রুস্তমটা নিয়ে গেছে। আমি বলতে চাই যে আমাদের বর্তমান ভৈরব থানাতে প্রশাসন যদি এই বিষয়টি আমাদেরকে সহায়তা করে, ইনশাল্লাহ আমরা এই পঞ্চবটি ববাজার পুকুরপাড় নতুননাচা গোড়াগান্দা মাদক 100% মাদক করতে পারবো। বিগত দিনে এই যে পঞ্চবটিটা এই পুকুরপাড় আরও যে কয়েকটা মহল্লা আছে, মাদকের রাস্তা আখড়া করে 17 বছর যারা নেতৃত্ব দিছে, আওয়ামী যে যারা আছে আরও যারা আছে, এরা নেতৃত্বে এই মাদক কারবারিগুলি এই একের থেকে 2 থেকে 10 পর্যন্ত একাধিক 20-25 জন 50 জন মাদক কারবারি এই এলাকা জন্মাইছে। এটা একদিনই সৃষ্টি হয় নাই, এটা 17 বছরে সৃষ্টি হয়েছে। প্লাস মনে করেন 5 তারিখের পরে আমি সহ আমার এই 3 নং ওয়ার্ডের আমার পঞ্চবটি ববাজার পুকুরপাড় নতুননাচার মুরব্বী ও যুব সমাজকে নিয়ে আমি 5 তারিখের পরে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালাইছি। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই মাদক মুক্ত হয়ে গেছিল। কিন্তু আমাদের মধ্যে যারা নেতৃত্ব কোনো বংশীয় বা কারো অর্থলোভী নেতৃবৃন্দ, তারা এই মাদক কারবারের সাথে যোগাযোগ রাখা তাদের থেকে অর্থ সুবিধা নেওয়া, তাদের পক্ষ নিয়ে আমাদের এই আন্দোলনকে বানচাল করে দিচ্ছে।